আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গত পর্বে আমি দেখিয়েছি এবং বলেছি এবং আপনাদেরকে বুঝিয়েছি একটি ছাগলকে যদি শিয়াল অথবা কুকুর কামড় দেয় তাহলে আপনি তৎক্ষণাৎ কী করবেন। তো এই বিষয়গুলোর মধ্যে আমাকে ইনবক্সে কতগুলো প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তরই এখন আমি আপনাদেরকে দিব। প্রথম প্রশ্নটি হচ্ছে, ব্যথার ইঞ্জেকশন কোনটি দিব? ছাগলকে যদি শিয়াল অথবা কুকুরে কামড়ায় সাধারণত ওই জায়গায় ব্যথা হয়। সো আবার এই ব্যথার কারণে অনেক সময় পেট ফুলে যায়। যদি আপনার ছাগলকে অতিরিক্ত ব্যথার কারণে পেট ফুলে যায় তাহলে আপনার ছাগল বাঁচার সম্ভাবনা কিন্তু খুবই কম। আপনার ছাগল মরে যেতে পারে যদি পেট ফুলে যায়। তৎক্ষণাৎ পেট যদি ফুলে যায় তাহলে আপনার ছাগল বাঁচার আশঙ্কা খুবই কম। তারপর আপনি চেষ্টা করবেন। তো ব্যথার ইঞ্জেকশন আমি সাজেস্ট করব, সেটি হচ্ছে সবচাইতে ভালো যে ইঞ্জেকশনটি আপনার খরচ বেশি হবে, কিন্তু আপনি যদি এটা দিতে পারেন তাহলে মোটামুটি একটা নিরাপদ বলা যায়। প্রেগন্যান্সি অবস্থাতেও এই ইঞ্জেকশন আপনি দিতে পারবেন। সেটা হচ্ছে ম্যাগলোনিক্স, পপুলার কোম্পানির ম্যাগলোনিক্স ইঞ্জেকশন। সেটা যদি আপনি না পান তাহলে পিফার ব্যাট আছে, স্ক্যাফের, লিগাবেট আছে, অর্থাৎ ফ্লুনিক্সিন গ্রুপের যে কোনো একটা ব্যথার ওষুধ আপনি দিতে পারেন। 15 থেকে 20 কেজির জন্য 1 মিলি ব্যবহার করবেন 3 থেকে 5 দিন। যদি হালকা ব্যথা হয় 3 দিন দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। দিনে একবার দিবেন, দিনে একবার পুশ করবেন, 24 ঘন্টায় একবার। প্রথম দিন যে টাইমে দিয়েছেন দ্বিতীয় দিন সেই টাইমে দেওয়ার চেষ্টা করবেন। 15 থেকে 20 কেজির জন্য 1 মিলি। এবং অবশ্যই যদি পেট ফুলে যায় তাহলে সাথে গ্যাসের পাউডার খাওয়াতে হবে। জাইমোভেট অথবা স্টোমাভেট অথবা ডিজিয়েট, এই ওষুধগুলো আপনারা খাওয়াবেন। এটা ছাগলের ডোজ হচ্ছে 10 কেজির জন্য 4 ভাগের 1 ভাগ গেল। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আপনি যে ভ্যাকসিন দিবেন, ব্যথার যে ইঞ্জেকশনটা দেবেন সেটা আসলে কোথায় দিবেন? মাংস না চামড়া নিচে? অবশ্যই ব্যথার ইঞ্জেকশন আপনি ফ্লোনিকজিন জাতীয় যে গ্রুপের, এটা আপনি মাংসে দিবেন। যদি এই জাতীয় গ্রুপের ওষুধ আপনার এলাকায় না পাওয়া যায় তাহলে আপনি যেটা করবেন, টলফেনামিক গ্রুপের ইঞ্জেকশন আছে, যেমন টাফনিল ব্যাট, এরপর টোফেনাক ব্যাট স্কোয়ার কোম্পানির, এগুলো দিয়ে দিবেন। এগুলো প্রেগনেন্সিতে আপনি ব্যবহার করতে পারবেন। তবে যদি পেট ফুলে যায় সাথে সাথে অবশ্যই আপনি গ্যাসের ওষুধ রাখবেন। যদি পেট বেশি ফুলে যায় তাহলে টিম্পানিল সিরাপ খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে টিম্পানিল সিরাপ এবং ববিকিউর যে পাউডার, ওইটা খাওয়াতে পারেন। ওইটা যদি আপনি না বোঝেন এই বিষয়টা তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করবেন। দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে, কুকুরের কামড়ে যে ভ্যাকসিন যে আপনি করবেন প্রথম দিন, সপ্তম দিন এবং 21তম দিন, এই 3টি ভ্যাকসিন আপনি মাংস করবেন না চামড়া নিচে করবেন। দেখেন, এই ভ্যাকসিনটা 2 জায়গাতেই করা যায়, মাংসও করা যায়, চামড়া নিচেও করা যায়। তবে যদি আক্রান্ত বেশি হয় তাহলে আপনি চামড়া নিচে করবেন। চামড়া নিচে অনেকে করতে পারে না, কিন্তু যদি সিরিয়াস অবস্থা হয়, একবারে কামড়ে আপনার পুরো শরীর একবার নষ্ট করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি চামড়া নিচে করবেন। চামড়া নিচে করলে হয় কি, ভ্যাকসিনটা দ্রুত কাজ করে। এবং যদি হালকা পাতলা কামড় দেয় তাহলে আপনি মাংস ব্যবহার করতে পারেন, অর্থাৎ 2 জায়গাতেই দেওয়া যায়। গেল। তারপর আরেকটি প্রশ্ন করা হয়েছে, পুনরায় যদি আবার কামড় দেয় তাহলে কী করব? আপনি ভ্যাকসিনের ডোজটা শেষ করলেন, প্রথম দিন, সপ্তম দিন, 21তম দিন, এই 3 দিন এই 3 দিন আপনি ভ্যাকসিন শেষ করলেন, ডোজ শেষ। এরপর 1 মাস পরে আবার পুনরায় কামড় দিয়েছে, তখন আপনি কী করবেন? এটা সঠিক নিয়ম হচ্ছে, অনেকে এই নিয়মটা জানে না। সেটা হচ্ছে 6 মাস পর্যন্ত এই ভ্যাকসিন আপনার ছাগলকে নিরাপদ রাখবে। 6 মাসের ভিতরে পুনরায় যদি কামড়ও দেয় তাহলে আপনার দ্বিতীয়বার ভ্যাকসিন নিতে হবে না। শুধুমাত্র ব্যথা কমার জন্য ব্যথার ইঞ্জেকশন দিবেন এবং পেট ফোলা থাকলে পেট ফোলার ওষুধ দিবেন। এবং আরেকটি সতর্কীকরণ যেটি অনেকে জানে না, সেটি হচ্ছে, আপনি যদি বাণিজ্যিকভাবে ছাগল চাষ করেন, ছাগল পালন এগুলো করেন, তাহলে আপনি যেটা করবেন সেটা আমি আপনাকে অ্যাডভান্স লেভেলে বলে দিচ্ছি, সেটি করলে আপনার জন্য ভালো হবে। দেখেন, কুকুর গরু থেকে কিন্তু ছাগলকে বেশি অ্যাটাক করে। সেটার অনেকগুলো বৈজ্ঞানিক কারণ রয়েছে, সেদিকে আমি না যাই। আপনি কি করবেন, প্রতি 6 মাস পরে পরে, এটা হচ্ছে প্রিভেনশন বা প্রতিরোধমূলক ব্যবস্থা, যেটি অনেকে জানে না। প্রতিরোধমূলক ব্যাপার, 6 মাসে আপনি আপনার ছাগলকে প্রতি 6 মাস অন্তর অন্তর 1 মিলি জলাতঙ্কের ভ্যাকসিন দিবেন। রেবিসিন দেন আর বায়োকেন, আর যে কোম্পানির পান 1 মিলি আপনি ভ্যাকসিন দিয়ে দিবেন 6 মাস অন্তর অন্তর। তাহলে হবে কি, আপনার যদি এই ছাগলকে কুকুর বা শিয়ালে কামড়ায়ও, আপনার ওই যে 3 ডোজ প্রথম, সপ্তম,
তারপর 21 দিন, এই যে ডোজটা এটা দিতে হবে না। যদি প্রিভেনশন আপনি এটা মানেন, আপনার কস্ট হবে মাত্র 6 মাসে 100 টাকা একটা ছাগলের পেছনে। কিন্তু যদি একবার কামড় দেয় তাহলে কিন্তু আপনার 400 থেকে 600 টাকা পর্যন্ত লাগতে পারে। তাই প্রতি 6 মাস অন্তর অন্তর যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করেন তাহলে আপনার এগুলো করবেন। 6 মাস অন্তর অন্তর প্রতিটি ছাগলকে 1 মিলি করে জলাতঙ্কের ভ্যাকসিন দিয়ে দিবেন। তাহলে ওই 6 মাসের ভিতরে আপনার ছাগলকে যদি পুনরায় আপনার ছাগলকে যদি কোনো কুকুর অথবা শিয়াল কামড় দেয় তাহলে আপনার ভ্যাকসিন নিতে হবে না। তো এই বিষয়টা অনেকে জানে না, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন এবং কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।